গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার আরেকটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে সকাল সকাল উঠে দেখছি আকাশটা যেন মেঘলাও না, এদিকে রোদ্দুর না, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তো সকালবেলায় একটু বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলাম, ওয়েদারটার সাথে সাথে একটু হাওয়া হালকা হালকা বইছিল, তো হাঁটতে একটু ভালো লাগছিলো। একটু বাড়ির সামনে জাস্ট হাঁটাহাঁটি করছিলাম। এবার ঘরে এসে দেখছি মায়ের একটু শরীরটা খারাপই লাগছে, তো আজকে আমি ঘরটা মুছে নিচ্ছি। মাই মোছে, কারণ আমি বেলা করে উঠতে হয় বলে আমার মোছা হয় না। তো আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি বলে আজকে আমি নিজেই ঘরটা মুছে নিলাম। রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে মার জন্য একটু চা বসাচ্ছে, কারণ আমি তো চা খাবো না। আজকে আমি একটু পুজো দিতে যাব, এই কারণে মার একার জন্য চাটা বসা। এরকমও মানুষ আছে যে চা ছাড়া তাদের সারাদিনটা একটুও চলে না। এরকম কারা কারা আছো প্লিজ কমেন্ট করো। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানেই যাবো পুজো দিতে। তো এবার আমি স্নান করে রেডি হয়ে চলে আসলাম, এবার পুজো দিতে যাব। আমি আর আমার ভাইজি চলে যাচ্ছি এবার রাস্তা থেকে। তো ফাইনালি মন্দিরে চলেই এলাম। মন্দিরে এসে দেখছি এখনও মন্দিরের গেটটাই খুলেনি ওরা, তার জন্য আমি বসেই ছিলাম ওখানটাতে। আর এখানে দেখতে পাচ্ছ সোনু আর এই এদের বাড়ির বাচ্চাটা একসাথে খেলাতেই এখন ব্যস্ত। ওরা এইদিকে পুজোর জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছে। অনেকক্ষণ সময় চলে গিয়েছিল এখানটাতে, আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল। ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে মন্দিরটাতে। ঠাকুর জিনিস তো সুন্দরই হয়, আর মন্দিরটা তো সুন্দরই জিনিস। আর ওই পাড়ের দিকেই আমাদের বাড়ি থেকে জুম করে দেখিয়েছিলাম মন্দিরটা। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি পুজোটা এবার করতে পারছি। এদিকে আমার ছেলেকে বাড়িতে রেখে এসেছি, ওরও ওইদিকে জ্বর। তো খুব তাড়াতাড়ি করে আমি পুজোটা করে নিলাম। পুজোটা করে নেওয়ার পর আমার পুজোটা প্রায় হয়েই গিয়েছে। এদিকে শোনো, দেখো ও ক্যামেরার সামনে আসছে আর লজ্জা পাচ্ছে। আমি এদিকে সব কিছু পুজো কমপ্লিট করে এবার আমি সব ঠাকুরের ঘটের কাছে গিয়ে ফুল টুলগুলো দিচ্ছিলাম। তারপর পুজো দিয়ে আসার পর একটু দেরি হয়ে গিয়েছিলো, ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর চলে এলাম বিকেলবেলা একটু রাস্তা ঘোরাঘুরি করছিলাম। তারপর অনেকটা সন্ধে হয়েছে, 6টা বেজে গিয়েছিলো প্রায়। তারপর তো এখন সন্ধে হয়ে গিয়েছে, তার কারণে সন্ধেটা দেখিয়ে নিচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে লক্ষ্মী প্রতিমার মূর্তি আছে। তো আমাদের বাড়ি প্রত্যেক বছরই লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, দুর্গা। তারপর এখানে সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে